हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय परदेसी लक्ष्मी लाइफस्टाइल चैनल। देखो আমার বেটা এটা কি করছে, গাঞ্জি পরছে। আছে এই যে গাঞ্জি পরছে, ও গাঞ্জি তখন থেকে পরতে পারছে না, গাঞ্জি পরবে। হাই করে দাও, ফল দিবে না কিন্তু, হাই করে দাও, হাই করো, Hi. হাই Hi. হাই। Hi. ও বাস, Hi. এই যে দেখেছো, এক নম্বরে কুটনি ছানা, দম্বে কুটনি ছানা, ভিডিও বানাতে দিচ্ছে না। এই যে এইখানটা স্টুলটায় রাখবো বলেছিল, স্টুলটার পালিশটা দিন করে ফোনটা রাখবো বলছি, তো ওইটা রাখতে দিল না। ও বসবে কোনো মতেই, আর রাখতে দিল না। ও বসবে বাবু, তার একটু ওইখানে লাগ সরকার দিলে তার মার আগে। দেখেছ দেখেছ, এই যে মস্তানকে, মস্তান নাম্বার 1। দেখো মুখটা কেমন করছে। বাংলার 5 Hi. দেখেছ, আওয়াজ দেখেছ। দাও বেটা স্টুলটা, কে ধরে দিবে আমাদের ফোনটা, স্টুলটা দাও, বালিশটা দাও। এই যে আমরা ভিতর ঘরে এসেছি, ও এখন সব কিছু সামান নিয়ে চলে আসছে। বালিশ কোথায়, বল, এই যে বলটা, এই যে বালিশটা আর এই যে বালিশটা, আর চেয়ারটা বসেছিল। আর চেয়ারটা আনবে যা। এটা কে আনবে তোমার, না নিচেই বসবে এখন? ওই যে বাহ, যেখানে যাব সেখানে আসবে। বসো এখানে, এই যে এইখানে ছিল, হাসি করে দেখেছ, বল নিয়ে এসেছে। ওইখানে আমরা ভিডিও করতেছিলি, ওইখানে লেখ আমাদেরকে কে দিল। আমরা এখানে আইলাম, ও আইলো এখানে দিয়ে করে শুচ্ছে। দেখো কি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করবার জন্য আমরা আরো ব্লগ বানাচ্ছি। তো আমাদের 6-7 বছর হয়ে গেছে, বেঙ্গালোরেই আছি। 6-7 বছর ধরে এইখানেই আছি, ঘর যাই না। ঘর যাই মাঝে মধ্যে, 2-2.5 বছরে একবার যাই। এইবারে তো 3 বছর হয়ে গেছে যাই না, কেন না আমার এই বেটা এইখানেই হয়েছে, এইখানেই হয়েছে। প্রেগনেন্ট ছিলি তখন থেকে, মানে কাজ করতি। তারপরে আমাদের বাবু হওয়ার পর থেকে আর এখন যেতে পারি নাই। বাবু হওয়ার পর এখন 2 বছর হয়ে গেল, আর এখন যেতে পারি নাই ডিউটি। তবু একবার চেষ্টা করেছিলি যাওয়ার জন্য, 1 সপ্তাহ হয়ে গেছিলি, আর দেখছি পাচ্ছি না, তখন থেকে আর যাই নাই। সে গাড়ি আনা লেগা হয়তো একটু হাওয়া বাতাস লাগে, সর্দি আসে, জ্বর আসে, সেই জন্য আর যাওয়া হয় নাই। শরীর খারাপ হতেই থাকে। এমনিতে তো ছোট বাচ্চাদের শরীর খারাপ হবে, কি সর্দি হবে, কাশি হবে, জ্বর হবে। তো হাওয়া একটু বেশি লাগলে জলদি হবে, মাসে 1-2 বার এরকম হয়ে যেত। এখন 2-3 মাস তাও ভালো আছে, তবুও ভাবছি যে এইবারে যাব। তো এখানে আমার হাজব্যান্ড কাজ করে, মেশিনে কাজ করে। এখানে বেঙ্গালোরে আশ্রমে আছি আমরা, মেশিনে কাজ করে, রুটি মেশিনে কাজ করে, মেশিন চালায়। তো আমাদের হয়ে গেল 3 বছর, এখনো ঘর যাওয়া হয় না। ওই ঘর যাওয়া হয় না একটাই কারণ, ওই পয়সা পাতি নেই, সেই জন্য আর ঘর যাওয়া হচ্ছে না। একজনের পয়সায় এদিকে রুম ভাড়া 5,000, তারপরে আমাদের একটা কিস্তি আছে, কিস্তি মাসে 12,000 কিস্তি, আর এই রুম ভাড়া 5,000, ছানার খরচা একলাই সামলাতে পারছি না। সেই জন্য আমার ব্লগ বানানো, ভিডিও বানানো। হয়তো আমি ফার্স্ট ব্লগে বলেওছিলি যে এরকম ব্যাপার। এখন আর কেটা কল করছে রে। তো বন্ধুরা, আরও চলে এসেছি, কেননা তখন এই ডেলিভারি বয় ফোন করেছিল, একটা আমার ছেলের জন্য জামা মাগাইছিল, ওইটা উল্টা কালার এসেছে, সেটা রিটার্ন পিক আপ করতে এসেছিল। নিচে থেকে উঠতে শেষরে গেলে, তো সেই কারণেই আমার ভিডিও বানানো, এই কি বলে, একজনে তো মানে মেনটেন করতে পারছে না কোনো কিছুতেই, সেই জন্য আমার ভিডিও বানানো। না কাজে যেতে পারছি, তবুও ভাবছি যে এই মাসে কাজে যাবো, যে কোনো করে হলো এই মাসে কাজে যাব, যে কোনো করে হলো, জুতা হলো, ঝাড়ু হোক, মোছা হোক, লোকের বর্তন হোক, রান্নার কাজ হোক, যে কোনো একটা তো করতেই হবে, আর কোনো উপায় নেই, অপশনও নাই। কি ম্যাডাম, তুমি থাকবে তো একলাই, মামির সাথে থাকবে তো? বলো বাপু।
বলে আমি মামির সঙ্গে থাকবো রুমে। তো সেই জন্যেই আমার এই ভিডিও বানানো। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করো, ফলো করো, লাইক করো, শেয়ার করো। বাস তোমাদের কাছে এটুকু অনুরোধ আমার, একটু আমার চ্যানেলটাকে গ্রো করে দাও। বেশি রে 10 টাকা রোজগার হলেও অনেক আমার থেকে, আমার 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 পক্ষে, মানে 10 টাকা রোজগার হলেও অনেক, নাই মামি? কমসে কম আমার বেটার বিস্কিট, মেরিগোল্ড वाला বিস্কিট তো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, ফলো করো সবাই। তোমাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, সাপোর্ট করো, ফলো করো। জিতেশ নমো করে দে। বন্ধুরা সাপোর্ট করো, বলো সাপোর্ট করো, বল মাম্মার পাশে থেকো। বল মামি তো দমে কাঁদি, মাম্মা কাজে যেতে পারে না, বলো। ও বলতে পারে না, এখনো 2 বছর হয় না, এই 1 বছর 8 মাস চলছে, সেই জন্য তবু অনেক কিছুই বলছে। ধীরে ধীরে সব বলতে পারে, 2 বছর হতে হতে হয়তো বলতে পারবে। তো এখন অনেক কিছুই তবু বলছে, মাম্মা, পাপা, কাকু, কাকি, দাদু, দাদি, মাসি, দিদা, এসবগুলো বলছে অনেক কিছুই। আর বলতে পারবে ধীরে ধীরে, 2 বছরও তো হয় না। এই যে বলতে পারে নাই হলেও সুর দিনকে কি যে বলতে থাকে ওটা আমরা বুঝতে পারি না। এই যে দাদু দিদা, দাদু দিদা করছে, এখানে দাদু দিদার মুখ দেখে নাই। 3 বছর ধরে আমরা এখানে, আর দাদু দিদার মুখ দেখে নাই। দাদু দিদা তো ঘরে আছে, কি করে মুখটা দেখবে? আর আর বেশি কিছু, ঠিক আছে বন্ধুরা, বেশি কিছু বলবার দরকার নাই, বেশি কিছু বলবার নাই আর। তো আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম, জয় গুরুদেব, জয় গুরুদেব, বলো। জয় গুরুদেব। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। নাম कर दे पापा ऐसा करके